আমি সরাসরি কথা বলবো অঙ্কিতার সঙ্গে। অঙ্কিতা, এক হচ্ছে যে আপনার স্বামী এয়ার ডিফেন্স ইঞ্জিনিয়ার, আপনি এই যে ছবিটা তুলেছেন, আমি বলছি এটা কত দূরে এবং এই মুহূর্তে আপনাদের ঠিক কী পরিস্থিতির মধ্যে, মানে অফিস? নমস্কার। হ্যাঁ নমস্কার। অফিস খোলা আছে কিনা, বাচ্চাদের স্কুল খোলা আছে কিনা, আপনাদের দৈনন্দিন জীবনযাত্রা এই সরি, মুহূর্তে ঠিক কোথায়? আপনার ভয়েসটা একটু কম আসছে, শুনতে একটু অসুবিধা হচ্ছে। বর্তমানে অফিস, ইউএই গভর্নমেন্টের তরফ থেকে স্কুল কলেজ টোটালি এখন বন্ধ, মানে রিমোট ওয়ার্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আচ্ছা। এবং বিভিন্ন আইটি সেক্টর, বিভিন্ন অফিস এখন ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। আর এমনি যখন বাড়িতে আছেন বা রাস্তায় বেরোনোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বা কোনো যথাসম্ভব বাড়িতে থাকার কোনো নির্দেশ আছে কিনা সরকারের তরফ থেকে, ঠিক কী পরিস্থিতি? আপনার ফুটেজটা তো বেশ ভয় লাগানো। হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রত্যেকের ফোনে যে টাইমে অ্যাটাক হচ্ছে বা যে টাইমে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকছে, সেই টাইমে আমাদের প্রত্যেকের ফোনে মিসাইল অ্যাটাক, এমার্জেন্সি অ্যাটাক বলে আমাদের মানে অটোমেটিক মেসেজ যাতে নেট অন থাক বা না থাক, সেই টাইমে নির্দেশ দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যে আমরা যেন দরজা জানলা অব্দি না খুলি বা দরজা জানলার কাছেও না যাই, ঘরের মধ্যে থাকি। এবং যদি কেউ সেই টাইমে রাস্তায় ঘোরাঘুরি করে বা রাস্তায় কোনো কাজে বেরিয়েছে, কাছাকাছি যেন কোনো শেল্টার না হয়, কাছাকাছি কারোর বাড়ি হোক বা কোনো মল হোক, কিছুতে গিয়ে যেন সেই টাইমটুকুর জন্য সে সেখানে আশ্রয় নেয় এবং ওপেন এরিয়াতে আকাশের নিচে যেন সেই টাইমে তারা না থাকে, এই নির্দেশ দেওয়া হয়েছে ইউএই গভর্নমেন্টের পক্ষ থেকে। অঙ্কিতা, বাজার মল এইগুলো খোলা আছে, মানে জীবনযাত্রা স্বাভাবিক, মানে জিনিসপত্র কেনার সুবিধা আছে? সকল মল, বিভিন্ন এখানে যেহেতু রামাদান চলছে, এখানে অলরেডি ফেস্টিভ সিজন চলছে, এই পরিস্থিতির মধ্যে অনেকটাই বিপদগ্রস্ত হয়েছে। অনেক মানুষই ভয়ের মধ্যে, আতঙ্কের জন্য ঘরের বাইরে বেরোচ্ছে না। খুব প্রয়োজন না থাকলে সবাইকে ঘরের বাইরে যেতে বারণ করা হয়েছে, একমাত্র প্রয়োজন কাজে এবং এমার্জেন্সি কিছু থাকলে তখনই মানুষ বাজার হাট দোকান বাজার করতে যাচ্ছে। টুকটাক মল টল খোলা আছে, কিন্তু ওপেন এরিয়া যেমন পার্ক, আমাদের মিরাক্কেল গার্ডেন বা যে কোনো ধরনের ওপেন এরিয়া, রিসর্ট, এইগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে টিল 10th of March অব্দি। আচ্ছা অঙ্কিতা, যেহেতু আপনার স্বামী এয়ার ডিফেন্স ইঞ্জিনিয়ার, মানে ওনাদের শিডিউলে দৈনন্দিন জীবনযাত্রায় মানে কোনো পরিবর্তন এসছে এই যুদ্ধকাল, প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে? যেমন 28 তারিখে, 28 ফেব্রুয়ারি ফার্স্ট যখন অ্যাটাক খবর পাই বা যখন এখানে হয়, চোখের সামনে যখন দেখতে পারি, জীবনের অভিজ্ঞতা প্রথমবার, তো তারপরে ওদের কাছে মেল ঢোকে যে যতক্ষণ না পরবর্তী নির্দেশ অব্দি অফিস ক্লোজ থাকবে, মানে হোম স্ট্যান্ড বাই হিসেবে থাকতে হবে। সোমবার দিনটা অফিস ছুটি ছিল এই সপ্তাহে সোমবার, তো তারপরে সোমবার রাতে মেল ঢোকে যে ওদের স্ট্যান্ড বাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ওদের অ্যাজ ইউজুয়াল ডিউটিতে আসতে হবে, কারণ কি ওরা এয়ার ডিফেন্সে আছে, ওদের ছুটি থাকলে প্রবলেম হবে। ইউই ডিফেন্সের এখন ওদের প্রয়োজন, যেহেতু ওদের ইন্সপেকশন ছাড়া ফিট টু ফ্লাই না থাকলে ফ্লাই করা যাবে না, ইউএই গভর্নমেন্টের এখন প্রয়োজন, তাই ওদের দৈনন্দিন মাফিক এখন ডিউটিতে যেতে হচ্ছে। অঙ্কিতা, আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে আপনার যে আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে? তারা তো নিঃসন্দেহে খুব উদ্বেগের মধ্যে আছেন। হ্যাঁ, ও অবশ্যই। আমার মা কুন্তিতে একা থাকে, অলরেডি দুবার তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আমার শাশুড়ি মা শ্রী শম্পা মুখোপাধ্যায়, সৌরিশ মুখোপাধ্যায়, আমার শ্বশুর মশাই দুজনেই বয়স্ক, দুজনেই সিনিয়র সিটিজেন, এবং এই ধরনের নিউজ বা যে ঘটনা ঘটছে তাতে প্রচন্ড ভাবে তারা ভয় পেয়ে রয়েছে, তারা আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছে। এবং শুধু ওনারা কেন বলবো, আমরা এখানে যারা রয়েছি, বিগত 3 দিন ধরে আমার ছোট বাচ্চাটা পর্যন্ত ঘুমোতে পারেনি। আমরা 3 দিন ধরে পুরোপুরি রাত জেগে, কারণ বেশিরভাগ অ্যাটাক আমরা যা দেখতে পাচ্ছি রাতের দিকেই হচ্ছে বা সন্ধ্যের পর হচ্ছে, মিড নাইটে হচ্ছে। তো সেই টাইমে মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট বা এরকম মাথার উপর ড্রোন বা অ্যাটাক, মিসাইল অ্যাটাক বা এইগুলো যে শব্দ পাচ্ছি, তাতে প্রচন্ড ভয়ের মধ্যে জীবনযাপন করছি। তাও আমি একটা বলবো যে আমরা এখনো পর্যন্ত সেফ আছি, কোনো সেভাবে হিউম্যান লাইফে এফেক্ট হয়নি। অনেক জায়গায় এফেক্টেড হয়েছে, এয়ারপোর্ট এফেক্টেড হয়েছে, অনেক মানুষ ইনজিওর্ড, বাট তাও আমরা সকলে সেফ রয়েছি, ঘরের মধ্যে রয়েছি, ইউএই গভর্নমেন্টের সতর্কবার্তা মেনে চলছি। কিন্তু যেটা এখন আমাদের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি এবং এখানে অনেক নিম্নবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে। এই যুদ্ধের আবহের মধ্যে যেটা আমাদের আরো ভয় লাগছে বা ভয় পাচ্ছি, বাজার মূল্য। আমাদের ন্যাচারালি আলু পেঁয়াজ কিনতে গিয়ে এখন তোলঘাম ছুটে যাচ্ছে, এত হারে প্রাইস বেড়ে গেছে। কেন কি কার্গো শিপিং বা এয়ার স্পেস টোটালি বন্ধ হওয়ার জন্য ইউইতে এরকম বাজার দর বৃদ্ধি পেয়েছে।
অনেক ধন্যবাদ, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন। এই উদ্বেগের মধ্যে নিঃসন্দেহে ভালো থাকার কামনা করব আমরা।